আজ কেমন হয়ে গেছে জানেন আমাদের অবস্থা? আমরা ফেরিওয়ালাদের কাছ থেকে 10-20 টাকার নামাজ শিক্ষা বই কিনে আমরা ইসলাম শিখছি। আমরা যখন নামাজ শিক্ষার ব্যাপার আসে তখন কোথা থেকে নামাজ শিক্ষা করি? সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে দোকানে এখানে সেখানে 10-20 টাকা করে নামাজ শিক্ষা বিক্রি হয়, যার লেখকের কোনো চিহ্ন নেই বা যার লেখকের কোনো মূল্য নেই। কে লিখেছেন আমরা জানিও না, কি লিখেছেন তাও জানি না। এইরকম একটা চটি 20 টাকা দামি নামাজ শিক্ষা কিনে আর সেটাকে সারা জীবন তাকে তুলে রেখে দিয়ে সেখান থেকে একটু একটু করে পড়ে আর পুরো জীবন আমরা কাটিয়ে দুনিয়া থেকে চলে যাই আর মনে করি আমরা নামাজ শিখে চলে এসেছি। কিন্তু চিন্তা ভাবনা করেন, যখন আমাদের শরীর অসুস্থ হয় তখন আমরা এরকম ফেরিওয়ালার কাছ থেকে 2 টাকার বড়ি কিনে খাই না, তখন আমরা খোঁজ নিই, ভাই বড় ডাক্তার কোথায় আছে এখানে, বাগনানে কোনো বড় ডাক্তার বসে এই বিষয়ের ওপরে, কিডনির ওপরে, লিভারের ওপরে, হার্টের ওপরে, ফুসফুসের ওপরে, ব্রেনের ওপরে, আমার অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জির বিজ্ঞ ডাক্তার কে আছে, তখন খোঁজ নিয়ে নিয়ে আমরা তার কাছে যাই, 500 টাকা ফি দিই, 1000 টাকা ফি দিই আর চিকিৎসা করি। তার উপর ওষুধের চার্জ আলাদা, সব চার্জ দিয়ে আমরা সেই ওষুধকে পাবন্দির সাথে খেতে থাকি। তারপরে মনে হয় যে না, আমি একটা ভালো কাজ করেছি নিজের শরীরের জন্য। কিন্তু ইসলাম শিক্ষার যখন বিষয় আসে তখন আমরা ফেরিওয়ালাদের কাছ থেকে 10-20 টাকার নামাজ শিক্ষা বই কিনি আর সেই বই কিনে পুরো পড়ি না, সেই বই কিনে যেখানে সেখান থেকে একটু একটু পড়ে নিলাম আর পড়ে মনে করি আমরা ইসলাম শিখে গেছি। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝখানে এই মসজিদে এসে কিছু শিখাশিখি করার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। কত মুসলমান ভাই এমন আছেন যারা ব্যস্ততার কারণে মসজিদে আসতে দেরি করে দেন, জুমার দিনেও তারা মসজিদে আসতে দেরি হয়ে যায় তাদের। তো আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে নিয়ে এসছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিযা আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর অপরিহার্য। ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের ওপর অপরিহার্য। দ্বীনি ইলম, যে ইলমের দ্বারাই মানুষ আল্লাহকে চিনতে পারবে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবে, চিনতে পারবে, ইসলাম শিখতে পারবে, ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে, নিজের দৈনন্দিন জীবনটাকে ইসলামের অনুযায়ী জীবনযাপন করতে পারবে। এইরকম শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে অপরিহার্য। আমরা সাধারণ থেকে সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ মুসলমান, যারা খুব বেশি আমরা দ্বীনের জ্ঞান অর্জন করিনি বা ইসলাম নিয়ে খুব বেশি চর্চা আমরা করি না, এইটা আমরা জানি যে প্রতিদিন আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ অপরিহার্য করেছেন, পড়তেই হবে। পড়তে পারি না আমাদের দুর্বলতার কারণে, কখনো আত্মার কারণে, আমাদের মনের দুর্বলতার কারণে বা শয়তানের ওয়াসওয়াসার কারণে, নানা রকম অসুবিধার কারণে আমাদের নামাজ ছেড়ে যায়। আল্লাহ হেফাজত করুক আমাদের। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ অপরিহার্য করেছেন, এটা আমরা সাধারণ সবাই জানি
যখন রমজান মাস আসে, রমজান মাসে 1 মাস রোজা ফরজ আল্লাহ করেছেন, এটাও আমরা সবাই জানি। তারপরে যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, মালিকে নিসাব করেছেন, সাহেবে নিসাব করেছেন, তার উপরে যাকাত ফরজ হয় বছরে একবার, এটাও আমরা জানি। যার উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, হজে যাওয়ার মতো সচ্ছলতা দিয়েছেন, সে হজে যাবে, এইগুলো তো আমরা জানি। কিন্তু দিনের জ্ঞান অর্জন করাও যে ফরজ, অপরিহার্য, দিনের জ্ঞান অর্জন করাও যে অপরিহার্য, যেরকম নামাজ আমাদের উপরে অপরিহার্য, ওইরকম নামাজকে শিখাও আমাদের উপরে অপরিহার্য। যেরকম নামাজ পড়া আমাদের উপরে অপরিহার্য ফরজ, যেরকম নামাজকে নামাজের মতো করে শিখে সেই নামাজকে আদায় করাও আমাদের উপরে ফরজ। রোজা আমাদের উপরে ফরজ, তো সেই রকম রোজাকে শিখে রোজার মতো রোজা রাখাটাও ফরজ। যাকাত তো ফরজ, যাকাতের বিষয়ে জ্ঞান অর্জন করাও ফরজ। আল্লাহ তাআলা যাকাতের ব্যাপারে কি বলেছেন, কতটা পরিমাণ হলে যাকাত দিতে হবে, কোন কোন বিষয়ের উপরে যাকাত দিতে হবে, কতটা পরিমাণ যাকাত দিতে হবে, কখন দিতে হবে, কাকে দিতে হবে, কার উপরে যাকাত দেব, সে ব্যক্তি কারা, এগুলো শিখাও ফরজ। কিন্তু আমরা উদাসীন থাকি এই ব্যাপারে, অবহেলার মধ্যে থাকি। জ্ঞান অর্জন করার ব্যাপারে আমরা খুবই অবহেলার মধ্যে থাকি। নামাজ আমরা কেমন পড়ি, যেরকম দেখে আসছি আমরা আমাদের বাপকে, আমাদের দাদাকে, আরও সমস্ত মানুষদেরকে, তারা যেরকম করে তো আমরাও সেরকম করি। কিন্তু আসলে সেরকম নয়। আসলেই হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে দিয়ে গেছেন, নামাজটা ওইভাবে আমাদের পড়তে হবে। তো আমরা জানবো কেমন করে, আমরা জানবো কেমন করে? তো জানতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। যে সমস্ত উলামায়ে কেরামরা আমাদের সামনে আছেন, তাদের কাছে এসে আমাদের সময় দিতে হবে, তাদের কাছে এসে সময় আমাদেরকে দিতে হবে। তারা এই মুহাক্কিক উলামারা যে সমস্ত কিতাব লিখে গিয়েছেন, যে সমস্ত বইপত্র লিখে গিয়েছেন, আমাদের সামনে আছে, আমাদের ভাষাতে আছে, এই সমস্ত বইপত্র আমাদেরকে নিয়ে আর সেই বই থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আর সেই বই থেকে যখন আমরা শিক্ষা অর্জন করব, তখন এটাও মাথায় রাখতে হবে যে আমাদের যেন একজন শিক্ষক থাকে। কে থাকে? শিক্ষক থাকে। শিক্ষক যদি না থাকে তো আমরা উত্তম ছাত্র হতে পারবো না, আর উত্তম শিক্ষাও অর্জন করতে পারবো না। তো ওই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম আমাদের সামনে আছেন, আমাদের কাছে আসেন বা আমরা তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে আমাদেরকে এই নামাজকে, এই রোজাকে, এই ইসলামের বিধানকে, ইসলামের হাকামকে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে আমাদেরকে এইভাবে শিখতে হবে। তারপরে সেটা যদি আদায় করি তখন সেটা হবে উত্তম ইনশাআল্লাহ, সেটা হবে সুন্দর, সেটা গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে। আর না হলে আমরা যদি দেখা দেখি নামাজ পড়ি, তাহলে আমরা সেই নামাজ আল্লাহর সামনে পেশ করতে পারবো না। আজ দেখা দেখি নামাজ পড়ার জন্য আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা যে নামাজ শুরু করব, আল্লাহু আকবার বলে যে নামাজ শুরু করব, এই আল্লাহু আকবার আমরা শুদ্ধ করে বলতে পারি না। এই আল্লাহু আকবার আমরা শুদ্ধ করে বলতে পারি না। নামাজ শুরু করছি, তার আগেও নিয়ত, নামাজ শুরু করার আগে কি ফরজ, অপরিহার্য জিনিস যেগুলো আছে, নামাজ শুরু করার আগে যে অপরিহার্য জিনিস আছে, যেগুলো মেনটেন করতেই হবে আপনাকে, তার মধ্যে একটা হচ্ছে নিয়ত। নিয়ত আমরা জানি না, আমরা নিয়ত জানি না যে নিয়ত করব কেমন করে। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সময় চেনা, সময়কে জানা, কাবা শরীফের দিকে মুখ করা, নিয়ত করা, এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় শিখতে হবে আমাদেরকে, না হলে আমরা পারবো না। নামাজ শুরু করার আগে যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিখতে হবে। যেগুলো বলা হয় নামাজের আগে শর্ত বলা হয়, ফরজ বলা হয়, অপরিহার্য জিনিস যেগুলো। শরীর পাক, শরীর কেমন করে পাক করতে হয় আমাদের শিখতে হবে, ওলামাদের কাছে যে শিখতে হবে। কাপড় পাক, কাপড় কেমন করে পাক করতে হয় আজ পর্যন্ত আমরা শিখিনি। হয়তো সবাইকে দেখি
পুকুরে নাবে, গোসল করে উঠে যাই, তারপরে গামছা জড়িয়ে নেয়, লুঙ্গি পানিতে ডুবিয়ে ভালো করে ধুয়ে একবার নিচে উঠে পড়লো, আমরা উঠে পড়লাম না। যদি আমার শরীর অপবিত্র হয় তাহলে গোসল কেমন করে করতে হবে? আমাদের নবীজি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন করে গোসল করতেন? তিনি যখন অপবিত্র হতেন তিনি কেমন করে গোসল করতেন? তিনি কেমন করে গোসল করতেন আমাদের শিখতে হবে। আমরা গোসল করার পদ্ধতি আমরা শিখিনি। সময় চেনা, সময় জানা। আমরা সাধারণ মুসলমান যখনই আজান হয় তখনই আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই, কিন্তু নামাজের সময় জানা, কোন ওয়াক্তে কোন নামাজ শুরু হয়, সেই নামাজ কতক্ষণ থাকে, এটাও অপরিহার্য জ্ঞান। এটাও কি? উদাহরণস্বরূপ আমি কোনো জায়গায় সফরে গিয়েছি, আমি একা আছি, আর কোন নামাজের সময় কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে, কখন পড়বো না, অপরিহার্য জ্ঞান। এটা করতেই হবে, আমাদেরকে অর্জন করতেই হবে। কিন্তু আমরা সচরাচর গ্রামে থাকি, কোনো মসজিদের পাশে থাকি, আজান হলে বুঝতে পারি এই নামাজের সময় হয়ে গিয়েছে। কিন্তু যখন একা থাকি, যদি কোথাও একা হয়ে যায় বা এমন জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে কোথাও আজান হয় না, কোথাও মসজিদ নেই, তখন আমরা কি করে বুঝবো যে কোন নামাজের সময় কখন শুরু হয়েছে? সচরাচর কাজে গিয়ে আমাদের হয়, যারা আমরা অনেক দূরে দূরে কাজে যাই সেখানে আমাদের এরকম পরিস্থিতি হয়, নামাজ পড়তে চাই কিন্তু একটা জায়গায় বাধা এসে যায় যে আজান হয় না, ওই জন্য আমরা বুঝতে পারি না যে নামাজের সময় কখন হচ্ছে কখন শেষ হচ্ছে। তো মোট কথা, আমরা যেরকম সাধারণভাবে আমরা যেরকম এই জিনিসটা জানি যে আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তো ওই রকম এটাও আমাদের জানতে হবে ওই 5 ওয়াক্ত নামাজকে, ওর একটা রাকাতকে শিখে নিয়ে আদায় করে, এটাও আমাদের উপর ফরজ। আর এই শিক্ষা যদি আমরা অর্জন না করি আর এইভাবে যদি ইবাদত করে দুনিয়া থেকে চলে যাই, তো আল্লাহ তাআলার সামনে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে যে তোমরা দুনিয়ার সমস্ত জিনিসের ব্যাপারে তো জ্ঞান অর্জন করেছিলে, সামান্য 2 মুঠো খাবার জন্য তোমরা একটা কাজকে কত বছর ধরে শিখেছিলে, তারপরে সেই কাজের মধ্যে গভীরতা অর্জন করে তোমরা তার দ্বারাতে রিজিক অর্জন করেছিলে। আর আমার ইবাদত করার সময় তোমরা শিখলে না, আমার ইবাদত করার সময় তোমরা শিখোনি, আমার কোনো ইবাদত তোমরা শিখে করোনি, আমার হাবিবের তরিকা অনুযায়ী করোনি। আমার হাবিব কেমন করে দেখিয়ে দিয়ে গেছিলেন। সেই জন্য আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয়কে শিখে তার উপর আমল করব, বলেন ইনশাআল্লাহ। আর শিখবো কেমন করে? উলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কাদের সাথে? উলামাদের সাথে। ওলামাদের সাথে যদি আমরা সম্পর্ক না রাখি তাহলে আমরা পরিপূর্ণ প্রকৃত মুসলমান মুমিন আমরা হতে পারবো না, আমরা প্রকৃত ইবাদতকারী আমরা হতে পারবো না। সে আমরা যতই জ্ঞানী হই না কেন, জেনারেল শিক্ষিত যতই আমরা জ্ঞানী হই না, যতই আমরা বুদ্ধিমান হই না কেন, দ্বীনের ব্যাপারে যদি ওলামাদের সাথে আমাদের সম্পর্ক না থাকে, আমরা দ্বীনের ব্যাপারে পথহারা পথিক থাকবো পুরো জীবন। সেই জন্য আমরা সবাই বেশি বেশি করে ওলামাদের কাছে আসা যাওয়া করবো, বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবো ওলামাদের কাছে গিয়ে দ্বীনের একটু থেকে সামান্য বিষয় আমরা শিখতে শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। এবং তাদের আদেশ অনুযায়ী তারা যে কিতাব, যে বই আমার জন্য নির্ধারিত করবেন, সেই বই থেকেই আমরা শিক্ষা অর্জন করব। আজ কেমন হয়ে গেছে জানেন আমাদের অবস্থা? আমরা ফেরিওয়ালাদের কাছ থেকে 10-20 টাকার নামাজ শিক্ষা বই কিনে আমরা ইসলাম শিখছি। আমরা যখন নামাজ শিক্ষার ব্যাপার আসে তখন কোথা থেকে নামাজ শিক্ষা করি? সাইকেল নিয়ে, মোটরসাইকেল নিয়ে দোকানে এখানে সেখানে 10-20 টাকা করে নামাজ শিক্ষা বিক্রি হয়, যার লেখকের কোনো চিহ্ন নেই বা যার লেখকের কোনো মূল্য নেই। কে লিখেছেন আমরা জানিও না, কি লিখেছেন তাও জানি না। এইরকম একটা চটি 20 টাকা দামি নামাজ শিক্ষা কিনে আর সেটাকে সারা জীবন তাকে তুলে রেখে দিয়ে সেখান থেকে একটু একটু করে পড়ে আর পুরো জীবন আমরা কাটিয়ে দুনিয়া থেকে চলে যাই, মনে করি আমরা নামাজ শিখে চলে এসেছি। কিন্তু চিন্তা ভাবনা করেন, যখন আমাদের শরীর অসুস্থ হয়
তখন আমরা এরকম ফেরিওয়ালার কাছ থেকে 2 টাকার বড়ি কিনে খাই না। তখন আমরা খোঁজ নিই, ভাই বড় ডাক্তার কোথায় আছে এখানে, বাগনানে কোনো বড় ডাক্তার বসে এই বিষয়ের ওপরে, কিডনির ওপরে, লিভারের ওপরে, হার্টের ওপরে, ফুসফুসের ওপরে, ব্রেনের ওপরে। আমার অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জির বিজ্ঞ ডাক্তার কে আছে? তখন খোঁজ নিয়ে নিয়ে আমরা তার কাছে যাই, 500 টাকা ফি দিই, 1000 টাকা ফি দিই, আর চিকিৎসা করি। তার উপর ওষুধের চার্জ আলাদা, সব চার্জ দিয়ে আমরা সেই ওষুধকে পাবন্দির সাথে খেতে থাকি। তারপরে মনে হয় যে না, আমি একটা ভালো কাজ করেছি নিজের শরীরের জন্য। কিন্তু ইসলাম শিক্ষার যখন বিষয় আসে, তখন আমরা ফেরিওয়ালাদের কাছ থেকে 10-20 টাকার নামাজ শিক্ষা বই কিনি, আর সেই বই কিনে পুরো পড়ি না। সেই বই কিনে সেখান থেকে একটু পড়ে নিলাম, আর পড়ে মনে করি আমরা ইসলাম শিখে গেছি, ইসলাম জেনে গেছি, নবীজির তরিকা জেনে গেছি। এর মধ্যে পুরো ইসলাম এসে গেল, 10 টাকার বইয়ের মধ্যে পুরো ইসলাম আর পুরো হুকুম এসে গেল, সব কিছু এসে গেল। আর আমি প্রকৃত মমিন, প্রকৃত মুসলমান, আর প্রকৃত ইবাদতকারী হয়ে গেলাম আমরা। বাস্তবে কি তাই? আমরা বুকে হাত রেখে বলি না, ইসলাম 2 টাকার বইয়ের মধ্যে নেই, ইসলাম কোরআনের মধ্যে আছে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে আছে ইসলাম। আর এই কোরআনকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে শুনিয়ে দিয়ে গেছেন, শিখিয়ে দিয়ে গেছেন নিজের কাজের দ্বারাতে, সাহাবাদেরকে আদেশ করে দেখিয়ে দিয়ে গেছেন। আর এটা আমরা পাবো কোথা থেকে? উলামাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? উলামাদের কাছ থেকে পাবো। সেই জন্য আমরা নিয়ত করি যে আমরা মৃত্যু পর্যন্ত ইসলামকে শিখতে থাকবো, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সহি জ্ঞান এবং সহি বুঝ দান করুক, আমিন।